বুকের দুধ খাওয়ানোর সময় ফুটবল ধরার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব বুকের দুধ খেতে মা এবং তার শিশুর জন্য সঠিক ব্যবস্থার চয়ন করা, বুকের দুধ খাওয়ার আগে মায়ের প্রস্তুতি এবং ফুটবল ধরার সম্পূর্ণ পদ্ধতি। এখন শুরু করা যাক। বিশ্বজুড়ে মায়েরা বিভিন্ন উপায়ে তাদের শিশুদের বুকের দুধ খাওয়ান। যেমনকি আগের টিউটোরিয়ালে বলা হয়েছে, মা এবং শিশুর জন্য সর্বোত্তম ধারণের উপায় সেটি যেখানে মা এবং শিশু উভয়ের বুকের দুধ খাওয়ানোর সময় আরামদায়ক হয়। শিশু মায়ের বুকের সাথে গভীরভাবে জুড়ে পর্যাপ্ত দুধ পেতে পারে। এখন এমন একটি ধারণ দেখি যাকে ফুটবল ধারণ বলে। ফুটবল ধারণ বিশেষভাবে সেই মায়েদের উপযোগী যার সিজারে বাচ্চা হয়েছে বা যার বড় স্তন রয়েছে, বা একটি ছোট বা অকাল শিশু রয়েছে, বা যমজ শিশু রয়েছে। মনে রাখবেন, শিশুকে খাওয়ানোর আগে মায়ের হাত ভালোভাবে ধুয়ে শুকানো উচিত। তারপর তার 1 গ্লাস জল গরম করে ঠান্ডা করে খাওয়া উচিত। স্তন্যপান করানো মায়েরা প্রতিদিন করে 750 থেকে 850 মিলিলিটার দুধ বানায়। তাই তাদের প্রতিদিনের জলের পরিমাণ বাড়াতে হবে। এরপর মায়ের স্থিতি আলোচনা করি। মাকে মেঝেতে বা বিছানায় আড়াআড়ি পায়ে বসতে হবে, অথবা একটি চেয়ারে বসে তার পা মাটিতে রেখে। চেয়ারটি খুব উঁচু হলে, তার পা মেঝেতে না পৌঁছালে পা একটি ছোট টুল বা বালিশে রাখতে পারে। বসার সময় নিশ্চিত করুন তার পিঠ সোজা রয়েছে, যাতে পিঠে ব্যথা না হয়, কাঁধ আরামে থাকে, নাকি উপরে ওঠা বা ঝোঁকা হয়। এই আরামদায়ক স্থিতি পুরো খাওয়ানো জুড়ে বজিয়ে রাখুন। মায়ের বুকের পাশে 3 থেকে 4টি বালিশ রাখতে হবে, যেগুলো থেকে দুধ খাওয়াবেন। উপরের বালিশটি বাকি বালিশ এবং মায়ের উরুর উপরে তির্যকভাবে রাখতে হবে। তারপর মায়ের উচিত স্তনটি বের করা, যার থেকে সে শিশুকে খাওয়াতে চান। নিশ্চিত করতে হবে যেন তার ব্রা বা ব্লাউজের চাপ স্তনে না থাকে। আরাম করে বসার পর শিশুকে মায়ের কাছে নিয়ে আসুন। মায়ের উচিত তার শিশুর পিঠ বালিশে রাখা। যেই স্তন থেকে দুধ খাওয়াতে চান সেই পাশের হাত দিয়ে শিশুর মাথাটি ধরুন। শিশুর পা মায়ের সেই হাতের বগল দিয়ে বেরোনো উচিত যা বালিশে রয়েছে। মায়ের এই হাত এবং তার শিশুর পা বালিশে বিশ্রাম দেওয়া উচিত। ছবিতে দেখানো মা তার ডান হস্ত থেকে শিশুকে দুধ খাওয়াচ্ছেন, তাই শিশুর পা মায়ের ডান বগলের মধ্যে দিয়ে যায়। সে তার ডান হাতের বুড়ো আঙুল এবং আঙুল দ্বারা শিশুর মাথার নিচের অংশ ধরেছে। মনে রাখবেন, মা কখনোই পিঠ বাঁকিয়ে শিশুর কাছে স্তন আনবেন না। এতে তার অস্বস্তি হবে এবং পিঠে ব্যথাও হবে। তাকে সর্বদা পিঠ সোজা রাখতে হবে এবং শিশুকে তুলে তার স্তনের উপর আনতে হবে। এরপর শিশুর মাথা ধরে রাখতে মায়ের বুড়ো আঙুল এবং আঙুলের সঠিক স্থিতি দেখি। মায়ের বুড়ো আঙুল শিশুর একটি কানের পিছনে এবং বাকি আঙুলগুলি আরেকটি কানের পেছনে থাকা উচিত। তার আঙুল বা বুড়ো আঙুল নাড়িয়ে কান থেকে ঘাড়ে আনা উচিত নয়। তার কবজি শিশুর দুটি কাঁধের মাঝে থাকা উচিত। তার হাত দিয়ে শিশুর মাথার পিছনে চাপ দেওয়া উচিত নয়। এটি খাওয়ানোর সময় শিশুকে আরামদায়ক রাখবে। এরপর শিখি কিভাবে শিশুর শরীরকে সঠিক স্থিতিতে রাখা যায়। শিশুর মুখ মায়ের মুখের সামনে থাকা উচিত। শিশুর শরীরকে মায়ের শরীরের সাথে আলতো করে ছোঁয়াতে হবে। তাতে শরীরের মধ্যে কম দূরত্ব শিশুর স্তনে পৌঁছানোর প্রচেষ্টাকে কমিয়ে দেবে এবং শিশুকে স্তনের সাথে গভীরভাবে জুড়তে সাহায্য হবে। দ্বিতীয় স্থিতি হল শিশুর শরীরকে সারিবদ্ধতা করা। আমরা যখন খাবার খাই তখন আমাদের মাথা, ঘাড় এবং শরীর সর্বদা একই দিকে থাকে। একইভাবে বুকের দুধ খাওয়ার সময়
শিশুর মাথা, ঘাড় এবং শরীর সর্বদা একই দিকে থাকা উচিত। এতে শিশুর দুধ গিলতে সহজ হবে। এখন আমরা শিশুর শরীরের স্থিতির তৃতীয় বিষয়ে আসি। মায়ের উচিত তার শিশুর সম্পূর্ণ শরীরকে সমর্থন করা, অন্যথায় শিশুকে স্তনের সাথে গভীরভাবে জুড়তে অনেক পরিশ্রম করতে হবে। এরপর শিশুর নাক এবং চিবুকের সঠিক স্থিতি দেখি। শিশুর নাক সর্বদা স্তনের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। তার চিবুক সামনের দিকে স্তনের খুব কাছাকাছি হওয়া উচিত। এর ফলে শিশুটি অ্যারিওলার নিচের অধিক অংশ মুখে রাখতে পারবে এবং নিচের চোয়াল দিয়ে আরো ভালো করে দুধ খেতে পারবে। অ্যারিওলা হলো স্তনের চারপাশের কালো এলাকা। শিশুকে সঠিক স্থিতিতে ধরার পর আমরা স্তন কিভাবে ধরে রাখতে হয় তা শিখব। তার অন্য হাতের আঙুল দ্বারা মায়ের উচিত তার স্তনকে এক পাশ থেকে চাঁদের আকারে ধরা। এই ছবিতে মা তার বাম হাত দিয়ে ডান স্তন ধরে রেখেছে। বুড়ো আঙুল এবং আঙুলের সঠিক স্থিতি বোঝার জন্য ধরুন যে ডান স্তনবৃন্তটি একটি ঘড়ির কেন্দ্রবিন্দু। যেভাবে ঘড়িতে 12টা বাজে সেইভাবেই মায়ের বুড়ো আঙুলটি রাখা উচিত। যেভাবে ঘড়িতে 6টা বাজে সেইভাবেই মাকে তার বাম তর্জনী এবং মাঝের আঙুল রাখা উচিত। আঙুলগুলি সর্বদা শিশুর ঠোঁটের দিকে থাকা উচিত। কেন? একটি সহজ উদাহরণ দিয়ে এটি বুঝি। আমরা বড়া পাও বা বার্গার খেলে আমাদের ঠোঁট অনুভূমিকভাবে খোলে। আমরা বড়া পাও বা বার্গার আড়াআড়ি ভাবে ধরি যাতে এর বড় অংশ খেতে পারি। এখানে বুড়ো আঙুল এবং বাকি আঙুল ঠোঁটের দিকে রয়েছে। আমরা বড়া পাও বা বার্গারকে উলম্বভাবে ধরলে আমরা বড় কামড় নিতে পারবো না। একইভাবে শিশুর ঠোঁটের দিকে লক্ষ্য করুন। ঠোঁট এখানে অনুভূমিক, তাই আঙুল এবং বুড়ো আঙুলগুলিও স্তনের উপর অনুভূমিক হওয়া উচিত। এটি শিশুকে তার মুখের নিচের অংশের একটি বড় অংশ নিতে সাহায্য করবে। মায়ের বুড়ো আঙুল এবং আঙুলগুলি শিশুর ঠোঁটের দিকে থাকা ছাড়াও সর্বদা স্তনবৃন্ত থেকে 3 আঙুলের দূরত্বে থাকা উচিত। বড়া পাও বা বার্গার খাওয়ার সময় আমরা এটি খুব কাছে ধরলে আমাদের আঙুলগুলি মুখকে বড় কামড় নেওয়া থেকে আটকাবে। আমরা এটিকে অনেক দূরে ধরলে এটির আকারের জন্য এটি মুখে নিতে পারবো না। তাই একটি বড় কামড় নিতে আমরা এটি সঠিক দূরত্বে ধরে রাখি। যেমনটি এই ছবিতে দেখানো হয়েছে, শিশুর জন্য স্তনবৃন্ত থেকে সঠিক দূরত্ব হল 3 আঙুলের। এই দূরত্ব নিশ্চিত করবে যে মায়ের আঙুলগুলি শিশুকে নিচের অ্যারিওলা মুখে নিতে বাধা দেয় না। মা শুধু স্তনবৃন্ত সংকুচিত করে না, যা খুব কম দুধ দেবে। মা আরো দুধ বের করার জন্য অ্যারিওলার নিচে বড় দুধের নালীগুলি সংকুচিত করে। স্তনের আকার সঠিক হবে, যার ফলে শিশু গভীরভাবে যুক্ত হতে সক্ষম হবে। মনে রাখবেন, মায়ের বুড়ো আঙুল স্তনের উপরের দিকে থাকা উচিত। তার 2টি আঙুল স্তনের নিচের দিকে থাকা উচিত, যেমনটি ছবিতে দেখানো হয়েছে। আবার বড়া পাও বা বার্গারের উদাহরণে ফিরে যাই। বড়া পাও বা বার্গার সঠিকভাবে ধরে একটি বড় কামড় নিতে এটিকে সংকুচিত করি। একইভাবে মায়ের স্তনকে চাঁদের আকারে ধরে হালকাভাবে সংকুচিত করতে হবে। এটি শিশুকে স্তনের বড় অংশ তার মুখে নিতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, মায়ের তার স্তনকে কাছির আকারে সংকুচিত করা উচিত নয়। স্তন কাছির আকারে ধরে টিপলে ব্যথা লাগবে এবং স্তন বৃন্ত থেকে স্তন্যপান হবে। নিশ্চিত করুন যে বুড়ো আঙুল এবং আঙুল এক সমান দাবানো হয়, অন্যথায় স্তনবৃন্ত উপরে বা নিচের দিকে সরে যাবে এবং শিশু গভীরভাবে জুড়তে পারবে না। কখনো কখনো মা তার শিশুকে অন্য স্থিতিতে ধরতে চাইবে। এই ছবিতে শিশুটি মায়ের সামনে নেই,
শিশুর মাথা স্তনের পাশ দিয়ে স্তনের দিকে আনা হয়েছে, নিচ দিয়ে নয়। শিশুর ঠোঁট এখানে উলম্ব, তাই মায়ের উচিত ইউ আকারে স্তনের উপর উলম্বভাবে আঙুলগুলি রাখা। মনে রাখবেন, বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে স্তন ধরে রাখা মায়ের আঙুল এবং বুড়ো আঙুল শিশুর ঠোঁটের দিকে থাকা উচিত। এখন শিশুটি ফুটবল ধরে রেখেছে এবং বুকের দুধ খাওয়ানোর জন্য প্রস্তুত। একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে সঠিক চোষার কৌশল ব্যাখ্যা করা হয়েছে। একবার শিশু সঠিকভাবে স্তনে জুড়ে গেলে এবং স্তনটি যদি খুব বড় এবং ভারী না হয়, তবে মা তার হাত থেকে স্তনটি ছেড়ে দিয়ে হাতটি খালি রাখতে পারেন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য ধন্যবাদ।